মাতৃভূমি কচুখালী সংগঠনের পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হল যথোচিত মর্যাদায়। 28 জুন 2026 তারিখ রবিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ বিবেক পথ প্রাঙ্গণে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। সুন্দরবনের কচুখালীর মানুষদের আন্তরিক উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনের এদিনের অধিবেশনে বহু কৃতী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। প্রবীণ শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের পৌরোহিত্যে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শিক্ষক দীনেশ চন্দ্র মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রতচারী আন্দোলনের নেতৃত্ব নবকুমার ভূঁইয়া, বিবেক পথের সভাপতি ডাক্তার দেবপ্রসাদ রায়, প্রাক্তন গ্রন্থাগারিক অচিন্ত মণ্ডল, কচুখালীর সন্তান যমুনামতি পত্রিকার প্রবীণ সম্পাদক সরোজকান্তি চক্রবর্তী প্রমুখ। এই অধিবেশনে বর্তমান বছরের মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানাধিকারী জীবিতেশ কয়ালকে মাতৃভূমি কচুখালী রত্ন সম্মান প্রদান করা হয়। ঘরকন্যার কাজ সামলে যিনি তার পুত্রদের সঙ্গে পড়াশোনা করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন সেই শুভ্রা চক্রবর্তী মুখার্জিকে মাতৃভূমি কচুখালী কন্যা রত্ন সম্মান ও মোবাইল ফোন গ্রুপের মাধ্যমে যিনি প্রতিদিন কচুখালীতে শিক্ষা ও সংস্কৃতির ধারা বজায় রেখেছেন সেই আকাশ মিস্ত্রিকে মাতৃভূমি কচুখালী গ্রুপ রত্ন সম্মান প্রদান করা হয়। অধিবেশনে উপস্থিত অসংখ্য দর্শক শ্রোতা উদ্যোক্তাদের এই আয়োজনকে সাধুবাদ জানান। এদিনের এই অধিবেশনে বক্তব্য রাখেন অনুপমা রায়, বন্দনা দে চৌধুরী, কল্যাণ মুখার্জি, নরেশচন্দ্র কয়াল, প্রকাশ বৈদ্য, সুনীল বরণ সর্দার, ব্রহ্মপদ গায়েন, নিরঞ্জন মণ্ডল, চন্দ্রশেখর মণ্ডল, অজিত মণ্ডল প্রমুখ। অধিবেশন সঞ্চালনা করেন মাতৃভূমি কচুখালীর সচিব অশোক কুমার বৈদ্য। পারমিতা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, সোনারপুর।